কোচবিহার উত্তর 24 পরগনার ভাটপাড়ার পর আজ কোচবিহারের বক্সিরহাট, যেখানে ফের তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। বক্সিরহাটের মহিষকুচি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের অঞ্চল সভাপতি নিহার বড়ুয়ার অস্থায়ী ঠিকানায় হানা দিয়ে শাবল দিয়ে দরজা ভেঙে 1 রাউন্ড গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও ঘরে না থাকায় বেঁচে গিয়েছেন তৃণমূল নেতা। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে গুলির একটি খোল। শাসক দলের অভিযোগ, গুলিকাণ্ডের নেপথ্যে হাত রয়েছে বিজেপির। পাল্টা শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছে গেরুয়া শিবির। হামলার কারণ খতিয়ে দেখছে বক্সিরহাট থানার পুলিশ। সন্ধ্যাবেলা সাংগঠনিক কাজটা সেরে আমি কোচবিহারে যাই। আমি যেখানে থাকি সে কালকে যেহেতু আমি ছিলাম না, আমার ভাগিনা ওখানে ছিল। বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা রাত আনুমানিক 12:30টার সময় শাবল দিয়ে দরজাটা ভাঙার পরে আমাকে ভেবে আমার ভাগিনাকে অতর্কিত হামলা করে এবং 1 রাউন্ড গুলি চালায়। সে কোনো কারণে বেঁচে যায়। হামলাটা এর একটাই কারণ, আপনারা জানেন যে মহিষকুচি 2 নং অঞ্চল 2023 পঞ্চায়েত নির্বাচন এবং 2024 লোকসভা নির্বাচন আমরা বিপুলভাবে জয়যুক্ত হই। এখানে আমাকে ভয় দেখিয়ে আমাকে সংগঠনটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। আমি এতটুকু বলতে পারি যে ভয় দেখিয়ে, কাউকে পানে মারার ভয় দেখিয়ে এখানে তৃণমূল সংগঠনকে আটকানো যাবে না। কোনো মিথ্যা অভিযোগ, কারণ বিজেপি এরকম কোনো বিষয় নেই যে কারো উপর গুলি চালিয়ে সেখানে বিজেপি সংগঠন করবে। যে গুলি চালানোর ঘটনা, এটা সম্পূর্ণ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। গত দুর্গাপূজায় সেখানে একটা গণ্ডগোল হয়েছে দুটো ক্লাবের মাঝখানে, দুটো ক্লাবের মধ্যে, এবং তৃণমূল সেটাদের নিয়ে রাজনীতি করেছে। যার অভিযোগ যে তৃণমূলের ব্লক সভাপতির ছেলে, সেই এলাকার ওই নিজস্ব এলাকারই কিছু ছেলেবেলেকে ওখানে মারধর করেছে। এটা এখন পরিকল্পিতভাবে নিজেরাই গুলি চালিয়ে সেখানে এলাকা উত্তপ্ত করার চেষ্টা করছে। ট্যাব কেলেঙ্কারিতে এবার নাম জড়িয়েছে শাসক নেতার ছেলের। মালদার বৈষ্ণবনগরে ধৃত শ্রবণ সরকারের বাবা কালিয়াচক 3 নম্বরে তৃণমূল এসসি সেলের ব্লক সভাপতি। তৃণমূল নেতার ছেলের সাইবার ক্যাফে থেকে বাজেয়াপ্ত হয়েছে পেনড্রাইভ, ল্যাপটপ, হার্ড ডিস্ক। পাওয়া গিয়েছে তৃণমূল পরিচালিত কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের নামের রাবার স্ট্যাম্পও। যদিও ছেলের সঙ্গে ট্যাব কেলেঙ্কারির কোনো যোগাযোগ নেই, এমনটাই দাবি করেছেন তৃণমূল নেতা। তাহলে কি পরিকল্পনা মাফিকই জেলায় জেলায় এই ট্যাব কেলেঙ্কারি? সাইবার ক্যাফের আড়ালে কি ট্যাবের টাকা হাতানোর ছক কষেছিল দুষ্কৃতীরা? মালদা থেকে গ্রেফতার 5 জন, যারা 5 জনেরই সাইবার ক্যাফে রয়েছে। মাস্টার মাইন্ড রকি শেখ ভগবানপুরের একটি স্কুলের চুক্তিভিত্তিক শিক্ষক। হাসান শেখ এবং শ্রবণ সরকার কম্পিউটারে প্রশিক্ষণ নিয়েছিল এই রকির কাছ থেকে, এমনটাই সূত্র মারফত খবর। ট্যাব প্রতারণা কাণ্ডে মালদা জেলায় 5টি এফআইআর হয়েছে। ফ্রিজ করা হয়েছে 181টি ব্যাংক অ্যাকাউন্ট। ট্যাব প্রতারণা চক্রের নাগাল পেতে এসআইটি গঠন করেছে মালদা জেলা পুলিশ। It mainly consists अभी जो 5 FIRs हैं, they are mainly concerned with the headquarters zone. So additional SP headquarters, he's been working for last 2 days, and with him we have DSP DIB who is looking into the cyber. He's also in charge of the cyber units, and along with him our IC cyber. He's also there. We will make every case, we will make a SIT, so that because it involves multiple places, it may involve multiple places कि account इधर हो सकता है, एक इधर हो सकता है। उसके अलावा there may be some other IP addresses, locations यहाँ कहीं और पे भी हो सकते हैं। So that's why we are making SIT. इसमें we will have 2-3 officers so that they can operate simultaneously in 2-3 places. অপরাধীদের কোনো রকম রং হয় না। ওয়েস্ট বেঙ্গলের রুল অফ ল এস্টাবলিশড আছে, আইনের পথে চলবে। কোনো অপরাধী যে দলের যে রঙেরই হোক না কেন, ওয়েস্ট বেঙ্গলে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করাপশনের সাথে 0 টলারেন্স ইতিমধ্যে ঘোষণা করেছেন। তিনি যত বড় রথী মহারথী হোক, আইনের পথে চলে কেউ যদি অপরাধী হয় বাংলার মাটিতে অ্যাকর্ডিং টু রুল দে উইল বি পেনালাইজড। ট্যাব কেলেঙ্কারিকে তৃণমূল দল একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। প্রতিদিনই কিছু কিছু দুষ্কৃতী পুলিশের জালে আটক পড়ছে, এবং তার মধ্যে আমরা দেখছি তৃণমূল দলের কর্মী থেকে আরম্ভ করে তৃণমূল দলের নেতার ছেলে সকলেই এর সঙ্গে যুক্ত আছে, এবং এর একটা
পূর্ণাঙ্গ তদন্ত দরকার। কারণ কারা কারা শিক্ষা দপ্তরে যুক্ত আছে, কোন স্কুলে মাস্টারমশাই থেকে আরম্ভ করে শিক্ষা দপ্তরের কোন কর্মী এর সঙ্গে যুক্ত আছে, সেটা পরিষ্কার হওয়া দরকার। এই জন্য এটাকে সার্ভাই ক্রাইম হোক, সিআইডি হোক, সিবিআই হোক, যে কোনো তদন্ত এজেন্সির কাছে দিয়ে এর একটা পূর্ণাঙ্গ চিত্র জনসাধারণের সামনে তুলে আনার দরকার আছে। ট্যাবের টাকা ৯/৬ নিয়ে যখন পুলিশ তদন্তে নেমেছে এবং যখন প্রাথমিকভাবে পুলিশ মনে করছে উত্তরবঙ্গই এপিসেন্টার, যার মধ্যে মালদা জেলা এবং উত্তর দিনাজপুর রয়েছে, তার পাশাপাশি এবার নতুন অভিযোগ আসতে শুরু করেছে কোচবিহার থেকেও। কোচবিহারও সেই একই পদ্ধতিতে ট্যাব কেলেঙ্কারি, এক স্কুলের টাকা পৌঁছে গিয়েছে অন্য স্কুলের অ্যাকাউন্টে, এমনটাই অভিযোগ। কথা বলবো, শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, কি অভিযোগ? দেখো, যেটা জানা যাচ্ছে যে পুন্ডিবাড়ি রামগোপাল লাখুটিয়া হাই স্কুল, সেখানে প্রায় 400 জন ছাত্রছাত্রী রয়েছে। এই ট্যাবের টাকা তারা পাওয়ার কথা, কিন্তু এর মধ্যে এখনো পর্যন্ত প্রধান শিক্ষকের বক্তব্য প্রায় 50 জনের বেশি ছাত্রছাত্রী তার কাছে অভিযোগ করেছে যে তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এরপরে তারা ব্যাংকে যখন খবর নেয় তখন জানতে পারে যে যেই অ্যাকাউন্ট তারা আপলোড করেছিল পোর্টালে, সেই অ্যাকাউন্টে না ঢুকে অন্য অ্যাকাউন্টে সেই টাকা ঢুকে গেছে। এরপরেই কিন্তু স্কুলের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে এবং যেটা জেলা শিক্ষা দপ্তর সূত্রে খবর, কোচবিহারে শুধুমাত্র এই গন্ডিবাড়ির এই স্কুলে নয়, আরো কয়েকটি স্কুল থেকেও কিন্তু এমন অভিযোগ আসতে শুরু করেছে এবং জেলা ডিআই যিনি জানিয়েছেন যে পুরো বিষয়টি তারা খতিয়ে দেখছেন এবং কটা ছাত্রছাত্রী এরকম টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকে গেছে এখনো তাদের কাছে সেটা পরিষ্কার চিত্র ফুটে ওঠেনি, কারণ এখনো অনেক জায়গা থেকে অভিযোগ আসতে শুরু করেছে। তো সব মিলিয়ে কতটা হয়েছে এখনো পরিষ্কার নয় কোচবিহার জেলায়, তবে যে যতটা পাওয়া গেছে সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই পুলিশে অভিযোগ জানানো হয়েছে, এমনটাই কিন্তু সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক তিনি কিন্তু জানিয়েছেন। শুভেন্দু, ধন্যবাদ। আমরা 420 জন ট্যাবের টাকা পাওয়ার কথা, বেশিরভাগই পেয়ে গেছে, কতজন কয়েকজন সংখ্যা পায়নি। তাও সংখ্যাটা অ্যাকুরেট এই মুহূর্তে বলা যাচ্ছে না, বলে দেওয়া হয়েছে ছাত্রদেরকে, যারা পায়নি আপডেট করে আমাদেরকে জানাতে। কতজন স্টুডেন্ট এখন পর্যন্ত জানিয়েছে যে স্যার টাকা পাইনি আমরা? এখন পর্যন্ত ধরুন 50 ছাত্রদের অ্যাকাউন্টে ঢুকে নেই, তার মানে অন্য অ্যাকাউন্টে ঢুকে গেছে। তারপরে আমরা ব্যাংকে গিয়েছি, যে বিভিন্ন যে অ্যাকাউন্টগুলো অন্য অ্যাকাউন্টে ঢুকেছে সেগুলো আমরা চিঠি করেছি ব্যাংকে, সেগুলো হচ্ছে ফ্রিজ করতে বলেছি। এখন আমরা তো ঠিকঠাক যখন কম্পিউটারে মিল করে আমরা অ্যাকুরেট অ্যাকাউন্ট মিলিয়ে দিয়েছি, কারণ কোন পর্যায়ে গিয়ে ঘটেছে সেই জায়গাটা তো আমরা খুঁজে পাচ্ছি না, এটা তো তদন্তের বিষয়।